বেওয়ালফ ইজ অ্যান এপিক পোয়েম। বেওয়ালফ হলো একটি মহাকাব্যিক কবিতা। হুইচ ওয়াজ দ্য ওল্ডেস্ট পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার। ইংরেজি সাহিত্যের সবচাইতে প্রাচীনতম সময় কোনটি? অ্যাংলো সেক্সন পিরিয়ড। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ফার্স্ট লং পোয়েম ইন ইংলিশ। নিম্নের কোনটি হচ্ছে ইংরেজি সাহিত্যের প্রথম দীর্ঘ কবিতা? বেওয়ালফ। The period from AD 1066 to 1500 is known as 1066 থেকে 1500 এই সময়টি পরিচিত দ্য মিডল ইংলিশ পিরিয়ড এই নামে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ক্রনোলজিক্যালি ইন অর্ডার। নিচের কোনটি ক্রম অনুসারে সঠিক? চসার, স্পেন্সার, শেলি, সুইনবার্ন। ডিভাইন কমেডি ইজ রিটেন বাই। ডিভাইন কমেডি লিখেছে দান্তে। চুজ দ্য রাইট অ্যান্সার। চসার ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ পয়েট অফ 14th সেঞ্চুরি। চসার হচ্ছে 14তম শতকের একজন কবি। হুইচ নন অ্যাজ দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। কে ইংরেজি কবিতার জনক হিসেবে পরিচিত? হুইচ কল দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। কে ইংরেজি কবিতার জনক হিসেবে পরিচিত? চসার। হুইচ দ্য ফাদার অফ মডার্ন ইংলিশ পোয়েট্রি। আধুনিক ইংরেজি কবিতার জনককে? জেফ্রে চসার। দ্য ক্যান্টারবারি টেলস আর টোল্ড বাই। ক্যান্টারবারি টেলস এটি লিখেছেন বা বলেছেন জেফ্রে চসার। The Canterbury Tales is alive and appealing today as it was nearly 600 years ago. Geoffrey Chaucer wrote. Geoffrey Chaucer লিখেছেন Canterbury Tales. Who is considered to be the father of English poem? কাকে ইংরেজি কবিতার জনক হিসেবে বিবেচনা করা হয়? Geoffrey Chaucer. Who translated the Bible into English for the first time? কে হচ্ছে প্রথম বাইবেলকে ইংরেজিতে অনুবাদ করেন? জন উইকলিফ। Who translated the New Testament? নিউ টেস্টামেন্ট কে অনুবাদ করেন? জন উইকলিফ। জ্যাকোবান পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার refers to ইংরেজি সাহিত্যে জ্যাকোবান পিরিয়ড নির্দেশ করে 1603 1625 1603 থেকে 1625 সাল। রেনেসা অর্থ হল রিভাইভাল অফ লার্নিং, নবজীবনের শেখা। রেনেসা অর্থ হল রিবার্থ, নবজীবন। রেনেসা কথাটির অর্থ কি? নবজীবন। দ্য বিগিনিং অফ দ্য রেনেসা মে বি ট্রেসড টু দ্য সিটি অফ। রেনেসা শুরু হয় যে শহর থেকে, সেটি হচ্ছে ফ্লোরেন্স। রেনেসা ইজ অ্যান ফ্রেঞ্চ ওয়ার্ড। রেনেসা শব্দটি একটি ফ্রেঞ্চ শব্দ। হুইচ পিরিয়ড ইজ নন অ্যাজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। কোন সময়টি ইংরেজি সাহিত্যের সোনালী যুগ নামে পরিচিত? দ্য এলিজাবেথেন এজ। হুইচ অফ দ্য ফলোয়িং রাইট বিলং টু দ্য এলিজাবেথেন পিরিয়ড। নিম্নের কোন লেখক হচ্ছে এলিজাবেথেন পিরিয়ডের সময়কার? ক্রিস্টোফার মার্লো। হু ইজ দ্য ইউনিভার্সিটি উইটস ইন দ্য ফলোয়িং লিস্ট। নিম্নের কোনটি ইউনিভার্সিটি উইটস এর তালিকাভুক্ত? রবার্ট গ্রিনি।
এলিজাবেথান ট্র্যাজেডি ইজ সেন্টার্ড অন। এলিজাবেথান ট্র্যাজেডির কেন্দ্রীয় চরিত্র হচ্ছে রিভেঞ্জ, প্রতিশোধ। এডমান্ড স্পেন্সার ইজ এ পয়েট। এডমান্ড স্পেন্সার একজন কবি। ফেয়ারি কুইনি ইজ অ্যান ইপিক। ফেয়ারি কুইনি হচ্ছে একটি মহাকাব্য কবিতা। হু ইজ কল্ড দ্য পয়েট অফ পয়েট। কাকে কবিদের কবি বলা হয়? এডমান্ড স্পেন্সার। হু রোড দ্য রুইন্স অফ টাইম। রুইন্স অফ টাইম কে লিখেছেন? এডমান্ড স্পেন্সার। হু ইজ অনার্স কম্পোজড বাই এডমান্ড স্পেন্সার। কোনটি এডমান্ড স্পেন্সার রচনা করেছেন? দ্য শেফার্ড ক্যালেন্ডার।